ছবির শুরুতে আমরা দুই ভাইকে দেখতে পাই যারা পুকুর পাড়ে বসে মাছ ধরছিল। বড় ভাইয়ের নাম হচ্ছে গোপাল এবং ছোট ভাইয়ের নাম হচ্ছে ছোট্টু। ছোট ভাই অর্থাৎ ছোট্টু তার দাদা অর্থাৎ গোপালকে জিজ্ঞেস করে, বাবা কি আর বাঁচবে না? বাবা কি সত্যি সত্যি মারা যাবে? আসলে তাদের বাবা ভীষণ অসুস্থ এবং শয্যাশায়ী। গোপাল বলে, তোর খিদা পায়নি? আমার প্রচুর খিদা পেয়েছে, মাকে গিয়ে বল। ছোটু বলে, মা বকে, দুপুরে খেতে চাইলাম, মা মারলো। কিছুক্ষণ পর ছোটু তার দাদাকে বলে, জানিস দাদা, সেদিন টুম্পার মায়ের কাছে মা কাঁদতে কাঁদতে বলছিল বাবা আর বাঁচবে না। ছোটু কাঁদতে কাঁদতে তার দাদাকে বলে, বাবা মারা গেলে আমরা আর খেতে পাবো না। গোপাল বলে, কাঁদছিস কেন? বাবলাদের ঘর যখন পরিষ্কার করতে গিয়েছিলাম তখন শম্ভু কাকার বউ ডাকছিল, ডেকে বলে তাদের টিউবওয়েলে শ্যাওলা পরিষ্কার করে দিতে, কাল যাবো বলেছি, তোকেও সঙ্গে নিয়ে যাব, সেখানে কিছু খেতে দিলে দুজনে মিলে খাবো। কথাটা শুনে ছোটুর মুখে একটু হাসি ফোটে। এদিকে ওই বাচ্চা দুটোর মা ঘরে বসে কাঁদছিল। সেখানে দুজন প্রতিবেশী মহিলাও ছিল। বাচ্চা দুটোর মা বলছিল, এখন আমি কি করব, সব তো শেষ, গলায় দড়ি দিয়ে মরতে হবে। প্রতিবেশী একজন বৃদ্ধা মহিলা বলে, তুই কি বাচ্চা দুটোর কথা একবারও ভাববি না? তারা তো না খেতে পেয়ে মারা যাবে। ওই বৃদ্ধা মহিলা আরো বলে যে, গোপাল বাড়িতে এলে আমার বাড়িতে পাঠিয়ে দিবি, ভাত আলু চচ্চড়ি নিয়ে আসবে। এদিকে গোপাল এবং ছোটু হেঁটে হেঁটে কোথাও একটা যাচ্ছে। কিছুটা যাবার পর গোপাল ছোটুকে বলে, তুই এখানে থাক, আমি আসছি। এই বলে গোপাল সেখান থেকে চলে যায়। বেশ কিছুটা সময় কেটে যায়, গোপাল আসে না। ছোটু সেখানেই তার দাদার জন্য অপেক্ষা করে। দেখতে দেখতে বৃষ্টি চলে আসে। ছোটু একটা গাছের নিচে দাঁড়ায়, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছিল তাই তাকে ভিজতে হচ্ছিল। কিছুক্ষণ পর গোপাল সেখানে আসে। গোপালের হাতে 3টা ডিম ছিল। ডিম দেখে ছোটু ভীষণই খুশি হয় আর বলে, আজকে ডিম ভাজা খাবো। এরপর তারা বাড়ি চলে আসে। বাড়িতে আসার পর তাদের মা তাদেরকে ভীষণ বকে এবং গোপালকে পিটিয়ে বলে, সারাদিন কোথায় ছিলি? এদিকে বাপ মরতে বসছে, আমি মরছি, আর তোরা ঘুরে বেড়াচ্ছিস। আর এই ডিম কোথা থেকে পেলি? গোপাল বলে, পাশের বাড়ির ছাদ পরিষ্কার করে দিলাম, সেখানে আমাকে 5 টাকা দিল, আর আমার কাছে ছিল 1 টাকা। এই 6 টাকা দিয়ে 3টা ডিম কিনলাম। একথা শুনে তার মা বলে, ঘরে ঢুকে কাপড় চোপড় পাল্টে একটা থালা নিয়ে শান্তি পিসির বাড়ি যা, সেখানে ভাত দিবে, নিয়ে আসবি। এর পরের দৃশ্যে আমরা দেখি বাচ্চারা বসে ভাত খাচ্ছে। তাদের মা তাদের কাছে বলে, যা ছিল সব শেষ, আর বসে বসে খেলে চলবে না, এবারে কাজ করো। তখন গোপাল বলে, স্কুলে যাব না? তার মা বলে, স্কুলে যাওয়ার খরচ কে জোগাবে? বাবার অবস্থা দেখছিস তো, ঘরে খাবার জোটে না, আবার স্কুল। মহাদেবের দোকানে বিক্রি ভালো, একটা ছেলে লাগবে বলেছিল, তোকে সেখানেই ঢুকিয়ে দেব, মাসে 300 টাকা করে দেবে। পরের দিন সকালে তাদের মা গোপালকে বলে, পুকুর পাড়ে কিছু শাক হয়েছে, যা ভাইকে নিয়ে সেই শাকগুলো তুলে বিক্রি করে আয়। গোপাল বলে, কাল সকালে যাব। মা বলে, কালকে না, আজকে। গোপাল বলে, আমি আজকে ভাইকে নিয়ে শম্ভু কাকাদের বাড়ি গেলাম, কাকি যেতে বলেছিল। এরপর গোপাল তার ভাইকে নিয়ে শম্ভুদের বাড়িতে যায়। শম্ভুর স্ত্রী তখন তার বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য রেডি করছিল। যাই হোক, শম্ভুর স্ত্রী গোপালকে বলে, আমাদের টিউবওয়েলের ধারে অনেক শ্যাওলা হয়েছে, সেগুলো একটু পরিষ্কার করে দে। গোপাল পরিষ্কার করা শুরু করে। ছোট আশেপাশে সেখানে ঘুরছিল। ঘুরতে ঘুরতে সে কিছু দেখতে পায় আর তার দাদাকে ডেকে বলে, ওই দাদা, এখানে আয়, দেখ। গোপাল সেখানে গিয়ে দেখে কিছু কন্ডম পড়ে আছে, আর সেই কন্ডম গুলোকে তারা বেলুন ভেবেছে। ছোট বলে, এই বেলুন গুলো নিবো, আমরা খেলবো এই বেলুন গুলো দিয়ে। গোপাল বলে, নিস না, কি নয় কি বেলুন কে জানে। এই বলে চলে এসে গোপাল আবারও শ্যাওলা পরিষ্কার করতে থাকে। এদিকে ছোটু ওই কন্ডমে জল ঢুকিয়ে খেলছে। গোপাল বলে, এরকম বেলুন তো আগে দেখিনি। সেই সময় শম্ভু স্ত্রী ওখানে আসে আর ছোটুর হাতে কন্ডম দেখতে পায়। মহিলা বলে, ওটা ফেলে দে। কোথা থেকে পেয়েছিস রে? ছোটু বলে, ওই তো পাশে জানালার ওখানে অনেকগুলো বেলুন পড়েছে। মহিলাটা রেগে বলে, আগে ফেল ওটা। এরপর মহিলাটা লজ্জা পেয়ে গোপালকে কিছু টাকা দিয়ে বলে, বাড়ি চলে যা, আর পরিষ্কার করতে হবে না। গোপাল বলে, যাস শালা, এরকম রেগে গেল কেন? যাই হোক, এরপরে তারা দুই ভাই বাড়িতে চলে আসে। দুপুরে তারা খেতে বসে দেখতে পায় ভাত হয়নি, মুড়ি আর শাক ভাজা। গোপাল রেগে তার মাকে বলে, এগুলো দুপুরে খাওয়া যায় নাকি? তার মা গোপালকে একটা চড় মারে। গোপাল মুড়ি থালায় লাথি মেরে চলে যায়। এরপরে আমরা দেখি গোপাল পুকুর পাড়ে একা বসে আছে এবং কাঁদছে। কিছুক্ষণ পর ছোটু পাশের বাড়ির একটা লোকের পেয়ারা গাছ থেকে 2টো পেয়ারা নিয়ে তার দাদার কাছে আসে। ছোটু বলে, তুই চলে আসার পর মা অনেক কাঁদছিল। গোপাল বলে, মিথ্যা কথা। ছোটু বলে, সত্যি বলছি, মা কালী দিব্যি। ছোটু তার দাদাকে বলে, দেখ, তোর জন্য পেয়ারা এনেছি, নে খা। গোপাল পেয়ারা খায়। এদিকে গোপালের মা গোপালকে খুঁজছে। অনেক খুঁজে গোপালকে নিয়ে মহাদেবের বাড়ি যায়। মানে গতকাল রাত্রে যার দোকানে গোপালের কাজ করার কথা তার মা বলছিল, তো সেখানে গিয়ে তারা জানতে পারে মহাদেব বাড়িতে নেই, ব্যবসার কাজে অনেক দূর গিয়েছে, আসতে 1 সপ্তাহ লাগবে। এটা শোনার পর গোপাল ও তার মা সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে দেখা যায় গোপালের বাবা মারা গেছে। গোপালের বাবা মারা যাওয়ার পর গোপালের মা দৌড়ে কোথাও যেন পালাচ্ছে। গোপালও কাঁদতে কাঁদতে তার মায়ের পিছন পিছন ছুটছে। কিছু দূর যাওয়ার পর গোপালের মা একটা ইট তুলে বলে, একদম এগোবি না, এগুলে মাথা ফাটিয়ে দিব, তোর বাপকে শ্মশানে নিয়ে যেতে হবে, একটা টাকাও নেই, সব শেষ হয়ে গেছে। এরপর তার মা আবারও দৌড়াতে শুরু করে। গোপালও পিছনে পিছনে দৌড়ায়। কিছুটা যাওয়ার পর গোপাল তার মায়ের শাড়ির আঁচল ধরে বলে, মা যাও না, তুমি চলে গেলে আমরা না খেতে পেয়ে মারা যাব, তুমি যাও না মা। কিন্তু তার মা কোনো কথা শোনে না। সেখান থেকে দৌড়ে
দৌড়ে ট্রেন লাইনে চলে আসে আর সেই সময় ট্রেনও আসছিল। এদিকে গোপাল মা মা বলে ভাউ ভাউ করে কাঁদতে থাকে। সেই সময় গোপালের ঘুম ভেঙে যায়, অর্থাৎ তার বাবার মারা যাওয়া এবং তার মায়ের আত্মহত্যার এই দৃশ্যটা গোপাল স্বপ্নে দেখছিল। ঘুম থেকে উঠে গোপাল দেখে বাকি সবাই ঘুমাচ্ছে। এরপরে গোপাল পুকুর পাড়ে যায়, সেখানে গিয়ে শাক তোলে। শাক তোলার পর সেখানে পাশেই বেশ কিছু তাল গাছ ছিল। তাল গাছের নিচে বেশ কিছু তাল পড়েছিল। সেই তাল আর শাক নিয়ে গোপাল তার নিজের ভাইকে সঙ্গে নিয়ে হাটে যায় সেগুলোকে বিক্রি করার জন্য। হাটে সেগুলোকে বিক্রি করে কিছু টাকা পায়। হাট থেকে বাড়ি ফেরার পথে গোপাল এবং ছোটু তাদের গ্রামের একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটার নাম হচ্ছে ননু। গোপাল ননুকে বলে, কোথায় যাচ্ছিস রে? ননু বলে, লক্ষ্মী দিদাদের বাড়ি। লক্ষ্মী দিদা মাকে ডেকেছিল পুজোর বাসন ধুয়ে দেওয়ার জন্য। সামনে বুধবার তো জন্মাষ্টমী, ওদের বাড়িতে বিরাট পুজো হবে, সারা গ্রামে বলবে। ছোটু বলে, আমাদেরও বলবে? ননু বলে, সারা গ্রামে যখন বলবে তোদের কি আর বাদ দিবে? তোদেরকেও বলবে, অনেক কিছু খাওয়াবে, লুচি, মালপুয়া, আলুর দম, সুজি, পোলাও, আরো অনেক কিছু। এসব বলে ননু সেখান থেকে চলে যায়। ছোট গোপালকে বলে, দাদা পোলাও কি রে, তুই খেয়েছিস কখনো? গোপাল বলে, না। ছোটু বলে, আর মাত্র দুদিন দিলেন নেমন্তন্ন, কি মজা। গোপাল বলে, তুই জানিস জন্মাষ্টমীতে তালের বড়া, তালের ক্ষীর এসব করে? লক্ষ্মী দিদাদের বাড়িতে যেহেতু জন্মাষ্টমীর পুজো হবে, তার মানে তাদেরও তাল লাগবে। এরপরে তারা দুজন লক্ষ্মী দিদার বাড়িতে আসে। বাড়িতে এসে লক্ষ্মী দিদা বলে ডাকতে থাকে। এরপর লক্ষ্মী দিদা এবং তাদের বাড়ির একজন কেয়ারটেকার বাইরে বেরিয়ে আসে। লক্ষ্মী দিদা তাদেরকে জিজ্ঞেস করে, তোদের নাম কি রে? গোপাল বলে, আমার নাম গোপাল আর এ আমার ছোট ভাই ছোটু। এরপরে গোপাল বলে, আপনাদের বাড়িতে তো পুজো, আপনাদের তাল লাগবে? লক্ষ্মী দিদা বলে, হ্যাঁ তাল তো লাগবে, কিন্তু ভালো তাল। গোপাল বলে, হ্যাঁ আমি ভালো তাল দিব। লক্ষ্মী দিদা জিজ্ঞেস করে, আচ্ছা তালের দাম কত রে? গোপাল বলে, একটু বড় তালের দাম হচ্ছে 15 টাকা আর ছোট তালের দাম হচ্ছে 10 টাকা। লক্ষ্মী দিদা বলে, ঠিক আছে। গোপাল বলে, আচ্ছা তাহলে আমি কালকে নিয়ে আসবো। এরপর তারা সেখান থেকে চলে আসে। সেদিন রাত্রে ছোটু তার মাকে জিজ্ঞেস করে, মা পোলাও খেতে কেমন গো? তার মা বলে, ঘরে ভাত জোটে না আবার পোলাও। এরপরে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমোতে আসার পর ছোট্টু তার দাদা গোপালকে বলে, দাদা তুই লক্ষ্মী দিদাদের কাছ থেকে তালের পয়সা নিস না, পয়সা নিলে নেমন্তন্ন করবে না। গোপাল বলে, ওরা অনেক বড় লোক, অনেক বড় পুজো করবে, আর আমি এমনি এমনি তাল দিয়ে দিব? নেমন্তন্ন করার হলে পয়সা নিলেও করবে, না নিলেও করবে। ছোট্টু বলে, না রে দাদা তুই পয়সা নিস না, পয়সা নিলে নেমন্তন্ন করবে না। গোপাল বলে, ধুর চুপ কর, আমার ঘুম পাচ্ছে, ঘুমোতে দে। মাঝরাতে ছোটু তার মাকে জিজ্ঞেস করে, মা জন্মাষ্টমী কি গো? তার মা বলে, গোপাল ঠাকুরের জন্মদিন। ছোটু বলে, জন্মদিন মানে? তার মা বলে, গোপাল ঠাকুর যেদিন জন্মেছিলেন। ছোটু বলে, আমার জন্মদিন কবে গো মা? তার মা বলে, কি জানি মনে নেই। ছোটু বলে, আমার জন্মদিনে ঘরে পোলাও করবে? তার মা কোনো উত্তর দেয় না। পরের দিন ভোরবেলা ভীষণ বৃষ্টি হচ্ছে। ছোটু ঘুম থেকে উঠে একটা ছাতা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। বেশ কিছু তাল কুড়িয়ে লক্ষ্মী দিদার বাড়িতে যায়। লক্ষ্মী দিদার বাড়িতে গিয়ে লক্ষ্মী দিদা বলে ডাকতে থাকে। লক্ষ্মী দিদা বারান্দায় বেরিয়ে বলে, কি রে খোকা? ছোটু বলে, তোমার জন্য তাল নিয়ে এসেছি। লক্ষ্মী দিদা বলে, এত সকালে? দাঁড়া আমি নিচে আসছি। নিচে এসে তাল দেখে লক্ষ্মী দিদা বলে, বাহ এত সুন্দর তাল, দাম কত রে? ছোটু বলে, তোমাকে পয়সা দিতে হবে না গো, আমি তোমাকে এমনিই দেবো। আসলে ছোটু ভেবেছিল বিনা পয়সায় তাল দিলে হয়তো নেমন্তন্ন করবে, তাই সে বিনামূল্যে তাল দিয়ে সেখান থেকে চলে আসে। বাড়িতে আসার পর তার মা তাকে বেদম পেটায় আর বলে, সাত সকালে বৃষ্টিতে কোথায় গিয়েছিলি? জ্বর হলে কে সেবা শুশ্রূষা করবে? যা গিয়ে প্যান্ট জামা ছাড়। এরপর ছোটু মনে মনে ঠাকুরের সাথে কথা বলতে থাকে। ঠাকুরকে জিজ্ঞেস করে, আমাদের নেমন্তন্ন করবে তো ঠাকুর? বেশ কিছুক্ষণ পর গোপাল সেখানে আসে আর এসে তার ভাইকে পেটানো শুরু করে আর বলে, তুই লক্ষ্মী দিদার বাড়িতে বিনা পয়সায় তাল দিয়ে এসেছিস কেন? আমি কষ্ট করে তাল কুড়িয়ে ওদের বাড়িতে নিয়ে গেলাম, ওরা বললো তুই তাল দিয়ে এসেছিস। বল শালা জানোয়ার, কেন বিনা পয়সায় তাল দিয়ে এলি? ছোটু বলে, পয়সা নিলে ওরা নেমন্তন্ন করতো না। গোপাল বলে, নেমন্তন্ন তারা এমনিতেও করতো না, করার হলে যখন আমরা তালের কথা জিজ্ঞেস করতে গিয়েছিলাম তখনই করতো। শালা মাথা মোটা, কম করে আমাদের 50 টাকা হতো। আর সেই সময় তাদের মা সেখানে চলে এসে গোপালকে ধরে বলে, ভাইকে ছেড়ে দে, মারছিস কেন ভাইকে? সেদিন রাত্রে ভাত খেতে বসে তাদের মা গোপালকে বলে, ছোট ভাইকে এরকম কেউ মারে? গোপাল বলে, ও বিনা পয়সায় তাল দিয়ে আসবে কেন? নেমন্তন্ন তো করলো না, তার উপরে বিনা পয়সায় তাল দিয়ে এলো। তার মা বলে, ও ছোট ছেলে, সরল মনে তাল দিয়েছে, যা ভাই কাঁদছে ওকে ডেকে নিয়ে আয়। গোপাল গিয়ে তার ভাইকে খেতে ডাকে। ছোটু বলে, আমি আর তোর সাথে জীবনে কোনোদিন কথা বলবো না। গোপাল বলে, আমি আর কখনো তোকে মারবো না, কাল তোকে লজেন্স এনে দিব, চল খাবি চল। পরের দৃশ্যে আমরা দেখি ছোটু আবারও তাদের বাড়ির উঠোনে বসে ঠাকুরের সাথে কথা বলে আর ঠাকুরকে জিজ্ঞেস করে, ঠাকুর আমাদের নেমন্তন্ন করবে তো? কখন করবে বলো? তারপর এসে মাকে জড়িয়ে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে গোপাল ছোটুকে ডেকে বলে, ভাই তাড়াতাড়ি ওঠ, লক্ষ্মী দিদাদের বাড়ির ওই লোকটা এসেছে। ছোট্টু বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখে লক্ষ্মী দিদাদের বাড়ির ওই কেয়ারটেকার এসেছে। কেয়ারটেকার ছোটুকে বলে, দুপুরে দাদার সাথে চলে যাবে, খেয়ে আসবে। এরপর দুপুরবেলা ছোট্টু এবং গোপাল লক্ষ্মী দিদার বাড়িতে যায়। লক্ষ্মী দিদার বাড়িতে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে, পেট ভরে পোলাও খায়। সেই সময় দেখা যায় তার মা ছোটুকে ডেকে বলে, কিরে ওঠ, আর কতক্ষণ ঘুমাবি? অনেকক্ষণ থেকে সকাল হয়ে গিয়েছে। তার মানে নেমন্তন্ন আর খাওয়া দাওয়ার এই দৃশ্যটা ছোটু ঘুমের মধ্যে স্বপ্নে দেখছিল, বাস্তবে তাদের নেমন্তন্নই করা হয়নি। সেদিন দুপুরবেলা ছোটু তাদের ঘরের উঠোনে ভাত খেতে বসে। তার মা ভাত আর শাক ভাজা দেয়। সেই সময় তাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে
ওই গ্রামের লোকেরা লক্ষ্মী দিদার বাড়িতে খেতে যাচ্ছে, যেটা দেখে ছোটু ভীষণ কষ্ট পায়। মিনিট দুয়েক পর ছোটু গুজু নামের একটা ছেলেকে তাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে যেতে দেখতে পায়। ছোটু বলে, ওই গুজু, কোথায় যাচ্ছিস রে? ছোটু ভাত খেতে খেতে রাস্তার ধারে উঠে আসে। গুজু বলে, লক্ষ্মী দিদার বাড়িতে খেতে যাচ্ছি। গুজুর সাথে থাকা আর একটা ছোট্ট ছেলে বলে, তোমরা যাবে না? তোমাদের ডাকেনি? ছোটু কিছু না বলে চুপ করে থাকে। গুজু বলে, হয়তো ওদের ডাকেনি। ছোটু কাঁদতে কাঁদতে বলে, কে বলেছে? আমাদেরও বলবে, দাদা হাট থেকে ফিরে আসুক, আমরা যাব। গুজু বলে, তোর বাবা তো ভ্যান চালাতো, তাই হয়তো তোদের বলেনি। আমার সাথে যাবি? ছোটু কাঁদতে কাঁদতে বলে, না, আমি আর কোথাও যাব না। রাস্তা দিয়ে আরো অনেক বাচ্চাকে খেতে যেতে দেখে ছোটু ভাউ ভাউ করে কাঁদতে থাকে। পরের দিন দেখা যায় গোপাল ও তার ভাই কাশফুলের নিচে শুয়ে আছে। গোপাল ছোটুকে জিজ্ঞেস করে, তুই কাকে বেশি ভালোবাসিস রে? ছোটু বলে, তোকে, বাবাকে, মাকে। গোপাল বলে, সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? ছোটু বলে, মাকে। তারপরে বলে, এই না না, তোকে। এরপরে ছোট্টু তার দাদাকে জিজ্ঞেস করে, তুই সবচেয়ে বেশি কাকে ভালোবাসিস? গোপাল বলে, বাবাকে। ছোট্টু বলে, আমাকে? গোপাল হাসতে হাসতে বলে, তোকেও ভালোবাসি। আর ছবিটা এখানেই শেষ হয়ে যায়। কিছু কিছু ছবি এমন থাকে, সেগুলোকে যতই এক্সপ্লেন করা হোক না কেন, সেগুলো না দেখলে অনুভব করা যায় না। এটা হলো সেই ধরনের একটা ছবি। যারা যারা ছবিটা কোনোদিন দেখোনি, তাদের কাছে একটাই অনুরোধ, যেভাবে হোক ছবিটা তোমরা একবার দেখো।